শত্রু নির্মূল করতে চাইলে একটি দোয়ার আমল করবেন। দুশমন আপনার পায়ে পড়বে, ফেরেশতারা আপনার পক্ষ হয়ে সাহায্য করবে এবং দুশমনকে শায়েস্তা করার ব্যবস্থা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিবেন একটি দোয়ার আমল করতে পারলে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। মুস্তাদের ভিতরে রয়েছে, যখন খন্দক যুদ্ধের সময় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিক থেকে কাফেররা আমাদেরকে বেষ্টন করে রেখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে কিছু শিখিয়ে দেন, এমন কিছু দোয়া আমাদেরকে বলে দেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে। তখন সাহাবায়ে কেরাম যখন ছোট্ট এই দোয়াটি পড়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল এবং সকল মুশরিক যারা ছিল, কাফের যারা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করেছেন এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছেন। দোয়াটি হচ্ছে কি, আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া মিন রাওআতিনা। খুবই ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া মিন রাওআতিনা। এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন যখনই দুশমন লেগে যাবে। মনে রাখবেন, নবীজিরও কিন্তু দুশমন ছিল। আপনি যত ভালো মানুষ হবেন তত বেশি আপনার দুশমন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের পথে ছিলেন, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, তারপরও কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অ্যাটাক করেছিল মক্কার কাফেররা, তরবারি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা সকলে মিলে রওনা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও, এখনো দেখবেন, গুগলে সার্চ করে দেখবেন, শুধু মুসলমানরা নয়, বিভিন্ন ধর্মের মানুষরা পর্যন্ত নবীর প্রশংসা করেছে যে নবীর আগে পরে কোনো গুনাহ ছিল না এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, সব সময় তিনি মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন। এখন অনেকে নবীজির জীবনী পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে, সেই নবীরও দুশমন ছিল। ভাবতে অবাক লাগে, তাই না? তো আপনার দুশমন হবে, আপনার অনেক সময় আপনার সাথে দুশমনি করবে, আপনার জীবনের আশঙ্কা থাকতে পারে। আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন। দুশমন আপনার পায়ে পড়বে, আপনার কাছে মাথা নত করবে এবং ফেরেশতারা আপনার পক্ষ হয়ে দুশমনদেরকে শাস্তির ব্যবস্থা করবে এবং দুশমন আপনার পায়ে পড়ে যাবে, আপনার বাধ্য হবে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন। আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া মিন রাওআতিনা। এই দোয়াটা পড়বেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনের দুশমনি থেকে আপনাকে হেফাজত করবেন, হিংসুকের হিংসামি থেকে আপনাকে হেফাজত করবেন। মনে রাখবেন, আপনি যখনই ভালো পথে চলবেন, সঠিক পথে চলবেন, তখনই কিন্তু আপনার দুশমন বেড়ে যাবে। আপনার দুশমন বেড়ে যাবে যখন আপনি সঠিক পথে থাকবেন। দেখবেন বর্তমান সমাজে খারাপ কাজ করলে সেখানে কোনো সমস্যা হয় না। গানের আপনি আয়োজন করবেন, সেখানে কোনো সমস্যা হবে না। আপনি ডিজে গানের আয়োজন করবেন, সেখানে কোনো সমস্যা হবে না। যখন আপনি ভালো কাজ করবেন, দিনের কথা বলবেন, সঠিক পথে মানুষকে ডাকবেন, তখনই দেখবেন আপনার উপরে আক্রমণ হবে, আপনার উপরে ক্ষতি করার চেষ্টা করবে।